ওয়েলকাম সবাইকে। আজকে একটা নতুন রিভিউ। আজকে করব দুটো দারুণ ব্র্যান্ডের বিরিয়ানির রিভিউ। একদিকে রয়েছে আরসালান, সবাই জানে কলকাতার দারুণ বিরিয়ানি, এবং আরেকটা রয়েছে হায়দ্রাবাদ স্টাইল বিরিয়ানি, যেটার নাম হচ্ছে বেরুজ। খুলে দেখা যাক কি কি দিয়েছে, এবং প্যাকেজিংটাও কিন্তু আমরা দেখবো কার কিরকম। ওকে, সো এটা হচ্ছে আরসালানের। আচ্ছা, ওপরে রয়েছে এটা একটা আলু, একটা আলু আলাদা করে দেওয়া এখানে। আচ্ছা, সব জায়গায় একদম আরসালান আরসালান আরসালান, এবং যতগুলো ওদের আউটলেট আছে তার নাম পুরো একদম অ্যাড করা। এবার খুলি, গন্ধটাই পাগলা করা গন্ধ, একদমই কলকাতা স্টাইল বিরিয়ানি। আমরা যেটা জানি আলু, এখানে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, তো চিকেন আর স্যাফরান রাইস অ্যান্ড হোয়াইট রাইস, একদম সিগনেচার স্টাইল। সো এটার প্যাকেজিংটা এখানে একটা এই কন্টেনার দেওয়া, এটা আই থিঙ্ক 1.5 লিটারের কন্টেনার, এটা 1200 ml। এই হলো আরসালানের প্যাকেজিং। এবার আসুন দেখাই বেহরুজ কেমন প্যাকেজ করে। এই হচ্ছে, আচ্ছা এখানে কিছু একটা লেখা রয়েছে, দেখি কি পড়ে। আচ্ছা, এখানে দেখুন খুব সুন্দর একটা লেখা, রুমা দিদি ফ্রম আওয়ার টিম হু হ্যাজ এ সান হ্যাজ এ মেসেজ ফর ইউ, eat food while it's warm and try not to use your phone, and if you enjoy your food give her 5 star on app, love from kitchen team। আচ্ছা, তো একদমই আমিও সবসময় এটা প্রেফার করি। আমি বলি খাওয়ার সময় কখনোই টিভি বা ফোন আমি ইউজ করা পছন্দ করি না, তাহলে মনে হয় খাবারের যে টেস্টটা সেটা ভালোভাবে সেন্স করা যায় না। খোলা যায়। বেহরুজের প্যাকেজিং আমার খুব ভালো লাগে। বেহরুজের প্যাকেজিংয়ের আর একটা খুব বেস্ট পার্ট হচ্ছে বায়োডিগ্রেডেবল জিনিস দিয়ে করা হয়, তো ইকো ফ্রেন্ডলি থাকে, সেইটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। এখানেও কিছু একটা দেওয়া। আচ্ছা, এখানে একটা সাইফ আলী খানের ফটো দিয়ে করা রয়েছে, নবাবি হান্ডি দম বিরিয়ানি। সো এইবার খুলে দেখাই প্যাকেজিংটা। বেহরুজের প্যাকেজিং ভীষণ ভালো হয়। এইটা এখানে র্যাপে একটা স্পুন আছে, টিস্যু আছে, আর এখানে রয়েছে সিঙ্গেল গোলাপ জামুন, সিঙ্গেল সার্ভিং এর জন্য একটা দেয়। যদি আপনি ডাবল নেন, যদি আপনি দুটো সার্ভিং নেন, তাহলে এখানে দুটো গোলাপ জামুন থাকে। আর এখানে রয়েছে রায়তা, রায়তার ওদের ব্ল্যাক পেপার দিয়ে থাকে, খুবই টেস্টি হয়। আজকেও খেয়ে দেখবো কেমন লাগে। আর এখানে রয়েছে আপনার বিরিয়ানি। এবার বিরিয়ানিটা একটু খুলে দেখাই। সো এই হচ্ছে বেহরুজের বিরিয়ানি। বেহরুজের বিরিয়ানিও কিন্তু ওই রাইসটা কিন্তু আমাদের কলকাতা টাইপেরই হয়, দেখুন স্যাফরান কালার আর হোয়াইট রাইস, বাট এখানে বেস্ট পার্ট যেটা হয় ওরা ড্রাই ফ্রুটস দেয়, তো অনেক ড্রাই ফ্রুটস থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমন্ডের ফ্লেক্স রয়েছে, আর হ্যাঁ ওদের বেরেস্তাটাও কিন্তু উপর দিয়ে ছড়ানো থাকে। সো এইখানে এবার একটুখানি দেখাই, এইখানে কিন্তু কোনো একটা গোটা চিকেনের পিস থাকে না যেরকম আমাদের কলকাতা স্টাইল থাকে। এখানে কিন্তু এইরকম চাংস থাকে, দেখুন অনেকগুলো চিকেনের চাংস রয়েছে। এই দেখুন ভরে ভরে চিকেন রয়েছে, আর একটু মশলার থোক মশলাও কিন্তু থাকে। বাট আজকে একটা ক্যাচ আছে, আজকে কিন্তু আমি একা রিভিউ করব না, আমার সাথে আছে দুজন হার্ডকোর, দুটো আলাদা ব্র্যান্ডের ফ্যান, আরসালানের একটা হার্ডকোর ফ্যান এবং বেহরুজের একটা হার্ডকোর ফ্যান, তো তারাও আমার সাথে রয়েছে। আমি বেহরুজের জন্য বলবো, আর তুমি কাছে বলবো। আমি অবভিয়াসলি আরসালান। দেখা যাক খেয়ে কিরকম লাগে। তো কি মনে হচ্ছে, আরসালান কি বেহরুজ? আরসালান এত বড় আলু দিয়েছে, একটা ডিম দিয়েছে, ওয়াও। আলু তো এখানে দরকারই নেই, এখানে আমাদেরকে আলু বোখরা দেয়, এর সাথে রায়তা আছে, গোলাপ জামুন আছে, চিকেনের এতগুলো পিসও আছে ছোট ছোট চাংস করে দেওয়া, আর হ্যাঁ ড্রাই ফ্রুটসের আলমন্ড ফ্লেক্স আছে। এতে তো আর কি নবাবি স্টাইল হায়দ্রাবাদি বিরিয়ানি। আচ্ছা, একটা টুইস্ট আছে, মুরগ কাবাব দেয়া হলো, এটা কিন্তু বেহরুজ থেকেই আনা। বেহরুজি উইনার। তো টাকা দিয়ে কেনা হয়েছে, তাহলে তো এটা আমিও কিনতে পারতাম। এখানে আমরা খালি বিরিয়ানি নিয়ে কথা বলবো। এটা হচ্ছে রাইস, পুরো ঝরঝরে রাইস, আলুটাও প্রচন্ড সফট, আর চিকেনটাও সফট আছে। আমার কাছে রয়েছে দুজন ফ্যানের কাছ থেকে নেওয়া বিরিয়ানি, আমার কাছে রয়েছে আরসালানের বিরিয়ানি প্লাস বেহরুজের বিরিয়ানি। আমি দুটোই টেস্ট করবো এবং আপনাদের অনেস্টলি বলবো দুটো কেমন লাগে।
তো ফার্স্ট আমি একটু আরসালানের বিরিয়ানি রাইসটা দেখাই। এটা হচ্ছে সাদা স্যাফরান রাইস, একদম ঝরঝরে। এই রাইসটাও সাদা স্যাফরান রাইস। তো রাইস নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না। এদের চিকেন এরকম হোল, মানে এরকম বড় একটা চিকেন, এটা লেগ পিস। এদের চিকেনগুলো এই সাইজের চাঙ্ক চিকেন, কিন্তু চিকেনটা পুরোটাই মশলা দিয়ে মানে বানানো চিকেন। এদের কিন্তু অতটা মশলা নেই, মশলাটা কম রয়েছে। আরসালান কলকাতা স্টাইল বিরিয়ানি, সেই জন্য ডেফিনেটলি আলু তো থাকবেই। একটা ইয়াব বড় আলু রয়েছে, এত বড়। বেহরুজে আলু থাকে না, বিকজ এটা হায়দ্রাবাদি বিরিয়ানি, বাট আলুর বদলে এখানে আলু বোখরা থাকে। এখানে রয়েছে ড্রাই ফ্রুটস, মানে এখানে আমন্ডের ফ্লেক্স রয়েছে, আর বেরেস্তা ওপর দিয়ে ছড়ানো রয়েছে গার্নিশিংয়ের জন্য। বেহরুজের সঙ্গে আরসালানের টেস্টের কিন্তু আকাশ পাতাল তফাৎ। মানে বিরিয়ানির একই রকম টেস্ট বার্ড হলে কিন্তু দুটো একইভাবে ভালো লাগবে না। বেহরুজ একদম রয়্যাল টাচ নবাবে বিরিয়ানি, আর আমাদের আরসালানটাও হ্যাঁ মোগলাই টাচ, রয়্যাল টাচ বলতে পারে, তবে এটা একদমই কলকাতা স্টাইল। আরসালানের বিরিয়ানির রাইস দারুণ ফ্লেভারফুল। আরসালানের বিরিয়ানি যখন মুখে তুলছি, একদম কেসারি যে ফ্লেভার সেটা রয়েছে, খুবই ভালো লাগছে। আর ওয়েল কুকড, কিন্তু গায়ে লাগা লাগে না, একদম কিন্তু ঝরঝরে। এবার সেই ক্ষেত্রে বেহরুজের যে রাইসটা, সেই রাইসটার মধ্যে কেসারি ফ্লেভার কিন্তু নেই। এটার মধ্যে একটা মশলার ফ্লেভার রয়েছে, সেটাও খেতে ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। এটার মধ্যে ওই হালকা একটু প্লাম, যে মানে আলু বোখরার ওই টেস্টের একটা কিন্তু রিচনেস রয়েছে। মশলা রয়েছে, মশলাটা এক্স্যাক্ট আমি বলতে পারবো না, কারণ ওটা ওদের মানে ওদের যে সিগনেচার মশলা সেইটা, কিন্তু বেশ খেতে লাগছে। মানে দুটো আলাদাভাবে কিন্তু খুব ভালো। এইবার চিকেন নিয়ে যদি বলি, চিকেন কিন্তু ভীষণই নরম, এই একদম মুখে দিলে মিলিয়ে যাবে সেরকম চিকেন এই চিকেনটাও। প্লাস এর চিকেনটাও তো এইরকম দেখতেই পাচ্ছেন, একটু নাড়া দিলে এটা এরকম এতটাই নরম এর চিকেনটাও। বাট এর চিকেনটা যতদূর মনে হচ্ছে এটা ফ্রাইড নয়, হয়তো এটা মনে হচ্ছে এখানে দমেই করা। এবারে আসি মুর্গ টিক্কা কাবাব। এইটা আমরা বেহরুজ থেকে অর্ডার করেছি। এটা আমাদের খুবই টেম্পটিং লাগছিল দেখতে, এবং অবশ্যই কাবাব মানে ভালোবাসি, কে না মানে ভালোবাসে কাবাব খেতে, সবাই ভালোবাসি আমরা। এটা একটু টেস্ট করে বলি। খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, খুবই দারুণ খেতে, একদম মোলায়েম, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, খুব ভালো। মানে ফ্লেভারটাও দারুণ, খুব একটা স্পাইসি না, একটা মালাই মালাই ফ্লেভারও রয়েছে, খুব দারুণ, খুবই ভালো। আচ্ছা, আরসালানের বিরিয়ানির আলু কিন্তু খুবই শক্ত। মানে আমি আলুটা আমি আলুটা চিপেও ইয়ে করতে পারছি না, সাইডগুলো একটু একটু বেরোচ্ছে, বাট মাঝখানটা পুরোটাই শক্ত। আমি আরসালান বিরিয়ানির ফ্যান, বাট যেটা সত্যি ওটা সত্যি, এই এত বড় আলুর মধ্যে হাফ আলুর মধ্যে তো পুরো শক্ত, আঙুলই ঢুকছে না। তো এটা এক্সপেক্টেড ছিল না কি এরকম দেবে। বাবু আজকে রিভিউ দেবে আমাদের বাবু। বাবু কোনটা ভালো লেগেছে? কোনটা ভালো লেগেছে তোমার? আর একটু জোরে।